গ নাম্বার লিখব। তো 24-এর গ বলা আছে কি এল প্লাস কে তম পদের মান কত। যদিও বলা আছে প্রমাণ করো, আমরা ধরে নিব পরীক্ষাতে তো রেজাল্ট থাকবে না, বলবে এল প্লাস কে তম পদের সমষ্টি কত, অর্থাৎ আমরা সমষ্টি নির্ণয় করব। যেহেতু আমরা সমষ্টি নির্ণয় করার জন্য আগে থেকে খ নাম্বারে কিছু তথ্য ফাইলাইছি, তাই আমরা প্রথমে লিখব খ হতে পাই। যেগুলো আমরা পাইছি এগুলো হেল্প করি আমরা। ক হতে পাই 1 নম্বর সমীকরণটা a প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কোয়ার, 1 নং সমীকরণ। তোমরা বলার সময় খেয়াল রাখবা শুধু খাতা দেখেই যেন সরাসরি না বলো, মেমোরি থাকতো। আমি কিন্তু এটা তোমরা বললেও আমি আমার খেয়াল করে লিখছি। এরপরে 2 নম্বর সমীকরণটা কি ছিল? a প্লাস কে ডি মাইনাস ডি কে স্কোয়ার, 2 নং সমীকরণ। আরেকটা ডি সমান এল প্লাস কে হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এরপরে কি লিখব? ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন আমাদের 1 নাম্বার সমীকরণের মধ্যে ডি কতবার আছে? 2টা জায়গায় আছে, অর্থাৎ 2 বার আছে। তাহলে আমরা 2 বার কি লিখব? বন্ধনী সহ। তাহলে আমরা প্রথমে লিখি কি এ প্লাস। তোমাদের এখন থেকে তোমাদের টার্গেট থাকবো যে যাই কিছু নতুন করে লেখা হোক এই 3 লাইনের মধ্যে থাকতো, বুঝছি? আবার যখন 4 নাম্বার লাইন হয়ে যাবে তখন 4 নাম্বার লাইনের মধ্যে থাকতো, বুঝছি? তাহলে এ প্লাস প্রথমে কি লিখবা? এল, ডি এর জায়গায় এল প্লাস কে ব্র্যাকেট সহকারে, তাই না? আবার মাইনাস এল প্লাস কে ব্র্যাকেট সহকারে। তাহলে আমরা কি লিখতে পারি? এল স্কোয়ার সমান এল স্কোয়ার। আর তো কোনো কাজ নাই। এখন আমাদের কাজটা কি জানতে হবে আগে, বলো তো কাজটা কি? এই যে ব্র্যাকেটটা আছে না, মূল কাজ হলো ব্র্যাকেটটাকে উঠিয়ে দেওয়া। এখন ব্র্যাকেটটাকে উঠানোর জন্য আমরা দেখব ব্র্যাকেটের সামনে কি লেখা আছে? এল। তখন আমরা এল আর এল গুণ করব, কি হবে? এল স্কোয়ার। আবার এল আর কে গুণ করবা? এল কে। এখন এখানে এল ছিল, এল দ্বারা গুণ করছি, কিন্তু এখানে কি কোনো কিছু আছে? নাই, মানে এখানে মনে মনে 1 আছে। তো আমরা জানি 1 দ্বারা গুণ করলে যে সংখ্যাটাকে বা যে পদটাকে গুণ করা হবে ওই সংখ্যাটা কিংবা এই পদটা হবে আনসার। এখানে 1 অস্পষ্ট, অতএব 1 এর নামতা বলার এখানে দরকার নাই, অর্থাৎ যা আছে তাই বসবে। শুধু আমাকে চিহ্নটা এখন দেখতে হবে। এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন? মাইনাস। তাহলে ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে, আমরা কি লিখব? মাইনাস লিখব। আর কোনো কাজ আমাদের আপাতত এই লাইনের মধ্যে নাই। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন তৈরি করতে পারছি কিনা? আবার আমাদের এইখান থেকে মূল উদ্দেশ্য এ এর মান কত? মূল উদ্দেশ্য কি? তাই আমরা বাম পক্ষে আমরা কি রাখবো? এ রাখবো। কি রাখবো? এ। এখন সমান চিহ্ন দেওয়ার পরে চিন্তা করতাম যে সমান চিহ্নর পরে কিটা লেখা আছে? এল স্কোয়ার। ওইটা আগে লিখবা, এল স্কোয়ার। এরপরে দেখবা বাম দিক থেকে ডান দিকে কি কি পদ যাইতেছে, যেমন প্লাস এল স্কোয়ার আমরা কি লিখবো? মাইনাস এল স্কোয়ার। প্লাস এল কে আমরা কি লিখবো? মাইনাস এল কে। মাইনাস এল আমরা লিখবো প্লাস এল। মাইনাস কে আমরা কি লিখবো? প্লাস কে। আর কিছু আছে? নাই। তাহলে আমরা লিখতে পারি এ সমান এল স্কোয়ার থেকে এল স্কোয়ার মাইনাস করলাম, মানে কিচ্ছু রইল না। আবার মাইনাস এল কে প্লাস এল প্লাস কে। এই যে এল কে, আর কোথাও কি এল কে আছে? এই যে প্লাস এল, এই লাইনের মধ্যে কোথাও কি প্লাস এল আছে? এখানে প্লাস কে, আর কোথাও কি প্লাস কে আছে? তাহলে যেগুলা রয়েছে এগুলাই আনসার। তাহলে আমরা লিখতে পারি এল প্লাস কে মাইনাস এল কে। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার
4। কেউ যদি সমীকরণ না তো তাও সমস্যা নাই, তবে দেওয়াটাই ভালো। ঠিক আছে, আমরা পাইলাম তাইলে এ এর মান পাইলাম এল প্লাস কে মাইনাস এল কে, ডি এর মান পাইলাম এল প্লাস কে। যে কোনো অঙ্কের সমষ্টি নির্ণয়ের প্রথম শর্তটাই হইল এ এর মান কত আর ডি এর মান কত। আমরা এ এর মানও পাইছি, ডি এর মানও পাইছি, এখন যে কোনো পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে কি করব বলো তো, সমষ্টি নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব। সমান্তর দ্বারার সমষ্টি নির্ণয়ের সূত্র বলো, সূত্রটা বলো। আমরা জানি এস এন সমান, আগে কিন্তু তোমরা কইবা, পরে আমি লিখব এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এইখানে এই যে 1 নাম্বার স্টুডেন্ট, এইখানে আমরা সুতরাং ব্যবহার করব, মনে থাকবো? তুমি ব্যবহার করছিলা আজকে? ওটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আজকে। তাইলে বোঝা গেল এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতেছি যে সূত্রটা তো আমরা লিখলাম, যখন প্রশ্নটা আমি অনুসরণ করিয়া লিখব অর্থাৎ মান বসাইব, তখন আমরা সুতরাং প্রতীকটা দিয়া শুরু করব, বুঝছি? তাহলে এস এর জায়গায় এস, এখন এন এর জায়গায় কি লিখব? এল প্লাস কে। এই যে এল প্লাস কেটা, এটা প্রশ্নটা দেখিয়া পরে লিখবা, ঠিক আছে নি? তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারি এন এর জায়গায় এল প্লাস কে বাই 2, এটাকে বলে দ্বিতীয় বন্ধনী শুরু। আবার কি লিখবা? 2। আমরা জানি এখানে শুধু এন এর মানটাই বসাই আর অন্যটা মান বসাই না, তাহলে এন এর মান এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, দ্বিতীয় বন্ধনী শেষ, মানে ক্লোজ। এখন আমরা লিখতে পারি এল প্লাস কে বাই 2। এখন আমরা সবগুলোর মান বসিয়ে দিব, 2 এর জায়গায় 2। এখন আমাদের কি প্রশ্ন করতে হইব? এ এর মান কত। এখন এ এর মান কত? যেহেতু একাধিক পদ আছে এখানেও কি হইব? ব্র্যাকেট হইব। তা ওরা কথা বললো, হ্যাঁ, এর মান আমরা এখানে ব্যবহার করব। এর মানটা হচ্ছে এল প্লাস কে মাইনাস এল কে ব্র্যাকেট, আবার প্লাস কি, সরি এখানে প্লাস, আমরা এ প্লাস লিখলাম, তাই না? আচ্ছা, আমি যেখানে মান বসাইলাম, আমি মনে হয় প্রথমে আমরা এটা গুণ করে নিলে ভালো হয়, ঠিক আছে না? তাহলে আমরা প্রথমে কি করতাম? গুণটা করে নিই নাকি, বুঝছো? মানে এই যে ডিটাও এখানে গুণ করে নিব, এইভাবে লিখলে হয়, এটা কোনো সমস্যা না। কিন্তু আমরা যেভাবে শিখছি এইভাবে লেখার চেষ্টা করবো আর কি। তাহলে 2a প্লাস কি লিখবো বলো? এল ডি প্লাস কে ডি মাইনাস ডি সমান এল প্লাস কে ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2। এখন আমরা বলবো এর মান কত, বলো এর মান কত? এল প্লাস কে মাইনাস এল কে, আবার প্লাস কি লিখব? এল। এল ডি এর জায়গায় কি লিখব? এল প্লাস কে, আবার দেখো প্লাস, প্লাস দিয়ে কি লিখছে? কে, আমরাও লিখছি কে, আবার সাথে ডি, আবার এল প্লাস কে মাইনাস ডি লেখা আছে এখানে, আবার ডি এর জায়গায় এল প্লাস কে, আবার কি ব্র্যাকেট। আমরা কি বুঝতে পারতেছি এখানে অঙ্কটা মানে কোন লাইন থেকে কোনটা আছে ওটা আমাদের টার রাখতে হবে, বুঝছো? তাহলে আমরা এখানে সাইডেতে সাধারণত কি লিখি জানি? মান, ফাড়াটা পড়লে ভাঙি গেল, কি লিখবো? মান বসিয়ে, মানে এখানে আমরা মান বসাইছি, কিসের মান বসাইছি? এর মান আর ডি এর মান সমান আমরা কি লিখতে পারি? এল প্লাস কে ডিভাইডেড বাই 2, আবার দ্বিতীয় ব্র্যাকেট রাখো। এখন আমাদের কাজ হলো এই যে ব্র্যাকেটের সামনে
কত লেখা আছে? 2 লেখা আছে। ব্র্যাকেটের সামনে কি লেখা আছে? 2 লেখা আছে। তাহলে আমরা এই 2 দ্বারা কি করব? গুণ করব। তাহলে 2 আর l গুণ করলে কি হয়? 2l। যারা যারা কথা বলতেছে আমার মনে হইতেছে যে এরা বুঝতেছে। প্লাস 2k মাইনাস 2lk। তাহলে কত দ্বারা গুণ করা শেষ হইল আমাদের? 2 দ্বারা। এখন কত দ্বারা গুণ করা শুরু হইব? l দ্বারা। কোনটারে গুণ করবো? l প্লাস k রে। তাহলে l দিয়া যদি l রে গুণ করি l স্কয়ার, আবার l দিয়া k lk। এখন কত দ্বারা গুণ শুরু হইব? কত কে? l প্লাস k। তাহলে আমরা প্লাস দিয়ে লিখতে পারি l k প্লাস k স্কয়ার। এখন দেখো এখানে কত দ্বারা গুণ? 1 দ্বারা গুণ। তো ওটা আলোচনার দরকার নাই, যেহেতু আমরা জানি 1 দ্বারা গুণ করলে l প্লাস k কে l প্লাস k ই হবে। শুধু এখানে ব্যাস ক্রমটা কি আমাদের? ব্র্যাকেটের সামনে মাইনাস। ব্র্যাকেটের সামনে কি? মাইনাস। তাইলে আমরা লিখতে পারি মাইনাস l, আর এই প্লাসের জায়গায় কি? মাইনাস কে। এতটুকু বুঝছো সবাই? এখন তো সবাই বুঝতেছো দেখা যায়। l প্লাস কে ডিভাইডেড বাই 2। এখন আমাদের মূল কাজ হইল এখানে এটার কয় সাজিয়ে লেখা, ছোট থেকে বড় সাজিয়ে লেখা। বীজগণিতে ছোট থেকে বড় সাজিয়ে লেখার পদ্ধতিটাও আমরা জানবো, কোনটা বড় আর কোনটা ছোট। এই পুরা লাইনটার মধ্যে দেখবা কোনটার পাওয়ার বেশি। কি দেখবা? কোনটার পাওয়ার বেশি। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার 1, এখানে সর্বোচ্চ পাওয়ার 1, এখানে সর্বোচ্চ পাওয়ার 1। পাওয়ার বুঝতেছো? এখানে সর্বোচ্চ পাওয়ার 2, এখানে সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে আমরা যেটার মধ্যে 2 আছে এগুলো আগে লিখবো। তাহলে আমরা প্রথমে লিখবো কি? l স্কয়ার, আর কি লিখবো? প্লাস k স্কয়ার। তাহলে বীজগণিতে কোনটা আগে বসে এটা আমরা আজকে জানলাম কিনা? কোনটা আগে লিখতে হয়? যেটার পাওয়ার বেশি এটা আগে লিখতে হয়। তাহলে এখানে এই দুইটার মধ্যে পাওয়ার বেশি, মানে 2 করে পাওয়ার আছে, তাই আমরা 2টা পাওয়ার আগে লিখলাম। এরপরে বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে কোনটা আগে বসবে? এখানে দেখো একটা করে অক্ষর আছে, যেটা এটা বড়, এই পদে বড়, আর যেটার মধ্যে 2টা অক্ষর আছে এটা পদে ছোট, এটা আমরা শেষে লিখবো। বুঝছি? তাহলে এখানের মধ্যে একটা অক্ষর আছে প্রথমে 2l, তাই আমরা লিখতে পারি 2l। আবার খুঁজে বের করবো এখানে আরো l আছে কিনা। আছে? কোনটা আছে? তাহলে আমরা লিখতে পারি মাইনাস l। এরপরে এখানে আছে 2k, শুধু একটা অক্ষর দেখবা তোমরা। এখানে দেখো 2l আছে, আমরা 2l লিখছি। পরে আরো একটা অক্ষর আছে মাইনাস l, আমরা মাইনাস l লিখছি, মানে দুইটা পাশাপাশি থাকবে। এরপরে আছে কে? 2k। আগে প্রথমে লেখো প্লাস 2k, আবার দেখো কি আছে? মাইনাস k। তাহলে একটা করে অক্ষর লেখা শেষ। এখন দেখতে হবে আমাদের দুইটা অক্ষর কোথায় আছে। দুইটা অক্ষর কি আছে? মাইনাস 12k, মাইনাস 2lk। আবার দেখো প্লাস lk, প্লাস lk। এই একটা lk, এই একটা lk। কয়টা lk হইল? দুইটা lk। আমরা তাইলে লিখতে পারি প্লাস 2টা lk। আশা করি তোমরা এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা পরের লাইনে আমরা লিখতে পারি যে l প্লাস k ডিভাইডেড বাই 2। এখন যেহেতু আমরা প্রমাণ করো বলছে এবং ফার্স্ট ব্র্যাকেট, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। l স্কয়ার প্লাস k স্কয়ার, l স্কয়ার প্লাস k স্কয়ার। এরপরে দেখো দুইটা l থেকে কয়টা l বাদ দিতে হবে? একটা। একটা বাদ দিলে কিটা থাকে? l। বুঝছো? এখানে প্লাস হবে কারণ দুইটা l বড়। দুইটা l বড় না? আবার বড়টার সামনে কি চিহ্ন? এই জন্য প্লাস দিতে হবে। আবার এখানে আছে প্লাস 2k, আর এখানে আছে মাইনাস k। তাহলে দুইটা k থেকে একটা k বাদ দিলে কয়টা k থাকে? তাহলে আমরা লিখতে পারি প্লাস k। আবার এখানে দুইটা l k, দুইটা l এখানেও আছে, দুইটা l k এখানেও আছে, দুইটা l k। আবার চিহ্নগুলা বিপরীত, অর্থাৎ মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে দুইটা l k থেকে দুইটা l k মাইনাস করলে থাকে না।
তাহলে আমরা বলতে পারি এতটুকুই। আর যদি প্রমাণ করতে বলছে এই জন্য আমরা কি লিখব, প্রমাণিত। আর নয় লেখলাম হলে কি আনসার। ধন্যবাদ বন্ধুরা। আমাদের মনে হয় এই অঙ্ক আর